শুভ বিকাল বন্ধুরা। কথা বলছিলাম ডায়রিয়া নিয়ে। ক্রনিক ডায়রিয়া, দীর্ঘদিনের ডায়রিয়া, বা মাঝে মাঝে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আসে রিল্যাপসিং ডায়রিয়া। তাহলে ক্রনিক ডায়রিয়া যদি হয়, আমরা কি চিন্তা করব, কোথায় যাব, কিভাবে রোগ ধরব? আসি ডক্টর গণেশচন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। ক্রনিক ডায়রিয়া, কারো যদি ডায়রিয়া অনেক দিন থাকে, বিশেষ করে যদি 2 মাস, 4 মাস বা 6 মাস থাকে, তাহলে কিন্তু সেটা ক্রনিক ডায়রিয়ার ভিতরে চলে যায়, মাঝে মাঝে ভালো হয়ে যায়। তাহলে ক্রনিক ডায়রিয়া হলে আমাদের 3টে জায়গা চিন্তা করতে হবে। একটা হচ্ছে আমাদের খাদ্যনালী, বিশেষ করে স্মল ইন্টেস্টাইন, যেটা হচ্ছে ক্ষুদ্রান্ত বলে। একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, যেটা বৃহদান্ত বলে। আর একটা হচ্ছে প্যানক্রিয়াস, যেখান থেকে আমাদের ডায়াবেটিসের সাথে এই যে ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে। তাহলে প্রথমে আসি যে আমাদের যদি ডায়রিয়া হয়, সেই ডায়রিয়ার কোন ধরনের ডায়রিয়া, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের খাদ্যনালীর কোথায় সমস্যা। যদি ব্লাডি ডায়রিয়া হয়, অর্থাৎ রক্ত এবং আম যায়, সাধারণ ভাষায় ব্লাড এবং মিক্স উইথ মিউকাস, এটা যদি যায়, এবং তলপেটে যদি ক্র্যাম্পিং ব্যথা হয়, অর্থাৎ পেটটা কামড় দিয়ে ধরে, তাহলে চিন্তা করতে হবে যে আমাদের বৃহদান্তের সমস্যা, অর্থাৎ কোলনের সমস্যা। কোলনে কি সমস্যা হতে পারে? কোলনে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে, কোলনে ক্যান্সার হতে পারে, কোলনে ইস্কিমিয়া হতে পারে, কোলনে মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে। তাহলে এই কারণগুলির জন্য হতে পারে। এরপর হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আসি। স্মল ইন্টেস্টাইনে যদি হয়, তাহলে কি হবে? তার অনেক বেশি পাতলা পায়খানা হবে, অনেক বেশি লার্জ ভলিউম, এবং এটা ওয়াটারি পায়খানা, পানির মতো পাতলা পায়খানা হবে। এবং কি হবে? এর পেটের ভিতরে ব্লটিং, পেট ডাকবে, পেট ফুলে যাবে, পেট ফাঁপা হবে। এরপর হচ্ছে কি, তার কিন্তু মিড অ্যাবডোমিনাল ব্যথা, অর্থাৎ নাভির চারপাশে কিন্তু ক্র্যাম্পিং ব্যথা হবে। এগুলি সাধারণত দেখা যায় যে স্মল ইন্টেস্টাইনে যদি কোনো টিউমার হয় বা কোনো ওষুধ খাওয়ার পরে দেখা যায় এই ধরনের সমস্যা হয়। আর একটা হচ্ছে কি, ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন মানে হচ্ছে আমরা খাবার খাওয়ার পরে যেটা হজম হয়, সেটা বলে ডাইজেশন। এই ম্যাল ডাইজেশন হবে। প্রথমে ডাইজেশন ঠিক মতো হবে না, এরপর এখান থেকে যে অ্যাবজর্পশন, শোষণ, সেটাও ঠিক মতো হবে না। যদি না হয়, তাহলে এই ধরনের পেশেন্টটা কিন্তু বলবে যে তার স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়া মানে কি? সাদা পায়খানা হবে, এবং যে পায়খানার পানির উপরে ভাসবে, দুর্গন্ধ থাকবে। এটাকে ফ্যাট ফ্যাট হজম না হওয়ার জন্য এই সমস্যাটা হয়। এরপরে হচ্ছে আর কি বলবে? বলবে হচ্ছে তার পেটের ভিতরে ডাকাডাকি করে অ্যাবডোমিনাল ব্লটিং, এবং তার ওজন কমে যাবে, ওয়েট লস হবে, এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। কারণ ম্যাল অ্যাবজর্পশন হলে আমাদের শরীর থেকে যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, যেগুলি অ্যাবজর্পশন হয় শরীরের ভিতরে, অ্যাবজর্পশন হওয়ার পরে শরীরে বিভিন্ন জায়গায় কাজ করে, এগুলি কিন্তু হবে না। তার সেই ধরনের ডিফিসিয়েন্সির সমস্যাগুলি আসবে। তাহলে ম্যাল অ্যাবজর্পশন কি কারণে হতে পারে? ম্যাল অ্যাবজর্পশন সাধারণত প্যানক্রিয়াসের কারণে, অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি হয়, প্যানক্রিয়াটিস সিস্ট যদি থাকে, বা প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি থাকে, অথবা খাদ্যনালীর, বিশেষ করে যদি সিলিয়াক ডিজিজ বা ট্রপিক্যাল স্প্রু বা লিম্ফোমা জাতীয় সমস্যা হয়, তাহলে কিন্তু তার ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। তাহলে বন্ধুরা, এই যে ক্রনিক ডায়রিয়া, এটা কি ধরনের ডায়রিয়া হচ্ছে, এই বর্ণনা অনুসারেই কিন্তু আমরা চিন্তা করব যে এই রোগীটার কোন ধরনের সমস্যা আসতে পারে। এই যে ম্যাল অ্যাবজর্পশন যদি হয়, তাহলে দেখবেন যে রোগীদের দুটো কথা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডায়রিয়ার সাথে কিন্তু ওজন কমবে, বাকিগুলি ওজন কমতে কমতে পারে, অথবা নাও কমতে পারে। তাহলে ম্যাল অ্যাবজর্পশন হলে আমাদের কাছে রোগীরা কিভাবে আসে? রোগী এই সিমটমের পাশাপাশি রোগী লেথার্জি থাকবে, রোগী উইকনেস থাকবে, রোগীর কোনো জায়গা যদি কেটে যায়, সেখানে সহজে ভালো হবে না, রোগীর দাঁতের গোড়াতে রক্ত পড়তে পারে, রোগীর পায়ে পানি আসতে পারে, রোগী দুর্বল হবে, অর্থাৎ সে বসার থেকে দাঁড়াইতে পারবে না, রোগীর হচ্ছে হাত পা ঝিনঝিন করবে, রোগীর চোখে দেখতে সমস্যা হবে, রোগীর চামড়ার সমস্যা হবে। হ্যাঁ, তাহলে মাল্টিপল সমস্যা, কোনো জায়গায় কেটে গেলে সহজে জোড়া লাগবে না। কারণ এই যে ম্যাল অ্যাবজর্পশনে আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, প্রোটিন, হ্যাঁ, এগুলি কিন্তু ঘাটতি হয়ে যায়। সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে ক্রনিক ডায়রিয়া নিয়ে আসলে আমাদের রুগীরা কী ধরনের সমস্যা বলে, সেইভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিতে হবে। এবং মনে রাখতে হবে যে আপনি যদি
এই ধরনের সমস্যা থাকে আপনি অবহেলা করা যাবে না। আর একটা কথা বলে রাখি, আর একটা টার্ম আছে ক্রনিক ডায়রিয়ার, সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এই ইরিটেবল বাউল সিনড্রোমে কিন্তু দেখা যাবে বারে বারে পায়খানা হবে কিন্তু ওজন কমবে না, অর্থাৎ ওজন ঠিক থাকবে, খাবারের সাথে সম্পর্ক থাকবে, সে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট বা ভেজিটেবলস বা এগ বিভিন্ন ধরনের খাবার সে হজম করতে পারবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু রিস্ক কম থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।